হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবদাস লাইফস্টাইল ব্লগ। তো চলে এসেছি শিব দুর্গা পুজোর পার্ট 3 ব্লগ নিয়ে। শুক্রবার দিন শিব দুর্গা পুজো সারা রাত্রিব্যাপী পুজো হয়েছে। শনিবার দিনে খেলাধুলো, রবিবার দিনে ঠাকুর ছিল, সোমবার দিন ঠাকুর বিসর্জনের পথে এগিয়ে যাচ্ছে। দেখো, মন্দির থেকে বাবা এবং মাকে নামিয়ে নিয়ে আসে মাঠেতে। তো এবার বরণের উদ্দেশ্যে নামানো হয়েছে। ওখানে চৌকিতে প্রদীপ জ্বেলে দেওয়া হয়েছে। দেখো পুরো ফাঁকা ধুধু করছে। আর যে চৌকিতে মন্দিরে আলো হয়েছিল মা দুর্গা, বাবা ভোলানাথ মহেশ্বর এবং দুর্গা, সেই চৌকি ফাঁকা। তো খুবই মনটা খারাপ লাগছে। এদিকে যেমন ঠাকুর বিসর্জন হবে সেদিকে একটা মন খারাপ, তেমনি আজকে বিসর্জনের দিনকে প্রচুর প্ল্যান ছিল যে সবাই ফিস্ট হবে, বিসর্জনের উপলক্ষে ফিস্ট হবে। সেই ফিস্টটা বন্ধ করতে হয়েছে। তার একটাই কারণ হয়েছে টগরি কাকিমার দুপুর একটা নাগাদ কাকিমা হচ্ছে রান্নাঘরে পা মুচকে পড়ে যায়। পা মুচকে পড়ে গিয়ে তো পায়ের চেটার ওপরে যে দুটো হাড়, সেই দুটো হাড় ভেঙে গেছে। কাকিমা এখন হসপিটালে ভর্তি আছে, আর অপারেশনও হয়ে গেছে। কাকিমা এখন ভালো আছে। যাক, যেদিনকে বিসর্জন হয় সেদিনকেই কাকিমা দুপুরবেলা এরকম পা মুচকে পড়ে যায় ও দুর্ঘটনা একটা ঘটে যায়। তাই জন্য ফিস্টটা বন্ধ করা হয়েছে, কারণ দেখতে পাড়ার মধ্যে একটা ব্যাপার। তো কাকিমা আনন্দ করতে খুব ভালোবাসে, ফিস্টিতে আসে, এনজয় করে এবং বিসর্জনেতেও আসে। প্রচুর সিঁদুর খেলা হয় আমাদের শিব দুর্গা পুজোতে, কিন্তু এবছর সেটা আর হয়নি। কী করে হবে বলো? একটা পাড়ার বউ যদি এরকম হয়ে যায় তাহলে কারোরই মন মেজাজ ভালো থাকে না। সেরকমই আমাদের অবস্থা হয়েছে। এদিকে তো বক্স অনেকক্ষণই বন্ধ ছিল, যেহেতু ঠাকুরটা নামানো আছে তাই অল্প করে একটু হালকা করে বক্স চলছে। আর এদিকে আমি চলে এসেছি দধিকর্মা মাখতে। এই যে থালাটা দেখতে পাচ্ছি দধিকর্মা, দই, চিড়ে, মুরগি, কলা, সন্দেশ। এটা হচ্ছে সকালবেলা পুজো হয়েছে। এইখানে যে পলিথিনে যে চিড়ে মুরগিগুলো দেখছো, এটার সাথে ওই যে যেটা সকালবেলা পুজো হয়েছে সেটাকে মিশিয়ে দেবো। এত দধিকর্মা তো সকালবেলা মাখা যায় না, অল্প করে ঠাকুরকে দেওয়া হয়েছে। এবার বিসর্জনের পর যেটা মাখছি আমি, চিড়ে মুরগি, দই, সন্দেশ দিয়ে, এটা বিসর্জনের পর দেওয়া হবে। কিন্তু বিসর্জনের পর এটাও দেওয়া হতো। এবং আজকে ছিল লুচি, আলুর দম, তারপরে মিষ্টির একটা ফিস্ট হতো বিসর্জন উপলক্ষে। সেই ফিস্টটা আমরা বন্ধ করেছি। তো যেহেতু কাকিমা আনন্দ করতে ভালোবাসতো, তার জন্যই পাড়ায় এরকম একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো ঠাকুরটা বিসর্জন করতে হবেই, কারণ সুতো কাটা হয়ে গেছে। আর এদিকে আমার দধিকর্মাও মাখা হয়ে গেছে। কিছু করার নেই, সবাইকার মন মেজাজ খুবই খারাপ। তার মধ্যে দিয়েও আমরা মাকে এবং বাবাকে বিসর্জনের পথে অগ্রসর করব। এদিকে আমার দধিকর্মা মাখা কমপ্লিট। এটা বিসর্জনের পর সবাইকে দেওয়া হবে। এদিকে ঠাকুর নামানো হয়ে গেছে। এই বিসর্জনের সময় প্রচুর নাচ গান, হই হুল্লোড় হয়। মাঠ পুরো সবাই আসে মাঠেতে বরণ করবার জন্য, কিন্তু কেউ নেই। তো আর কিছু করার নেই। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। একটা খারাপ সময়ের মধ্য দিয়েও যতটুকু পেরেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। এবার আমাদের বিখ্যাত ডান্স হচ্ছে নাগিন ডান্স। দেখতে পাচ্ছ সবাই রেডি হচ্ছে। এদিকে বিন বালা রে হায় বিন বাজেছে, এই গানটা এখন নাচা চলছে আমাদের। একটা গানে নেচেছি কিছু, মানে এদিকে তো মানে কি বলবো, নাচতে ইচ্ছা করছে না, তবু একটা গানে নাচলাম একটু। যেহেতু সৌমি, মানে কাকিমার ছোটো মেয়ে যে সৌমি বেরিয়েছে, ওরও মনটা খুব খারাপ। ওকে আনন্দ দেওয়ার জন্য আমরা আরেকটু নাচলাম। যেহেতু ওকে পুরো ব্যাপারটা বলা হয়নি, যেহেতু ওরও একটু শরীরটা খারাপ, ওই জন্য ওকে পুরো ব্যাপার বলা নেই, যেরকম পাটা ভেঙে গেছে। ওকে কিছু মানে হালকা করে শোনানো হয়েছে। ওকে আনন্দ দেওয়ার জন্যই আরও বেশি করে নাচলাম। তো জানি না কতটুকু তোমাদের আনন্দ দিতে পেরেছি। তো সব ব্যাপারটা বুঝতেই পারছো, একটা পাড়ায় এরম কিছু একটা হয়ে গেলে কারোরই মন মেজাজ ভালো থাকে না। তবু যতটুকু পেরেছি তোমাদের আনন্দ দিতে চেষ্টা করছি। তোমরা নাচটা দেখো। আর এদিকে তো সাউন্ড আমি দিতে পারবো না, অরিজিনাল সাউন্ড, কারণ ইউটিউবে একটা রুলস আছে, কপিরাইট পড়ে যাবে। তো কিছু একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেবো। তো তোমরা নাচটা স্কিপ না করে দেখো। তো শুধু নাচ না, ব্লগটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে। তো চলো দেখো। নারে নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না না নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না। তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। ভালোবাসা যদি বদ্ধ না লাগে,
ভালোবাসা। এবার আমরা বাবা মাকে আস্তে আস্তে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বরণ পর্ব শুরু হয়ে গেছে, এবার ঘোড়া হচ্ছে, ঘোড়ার পর এবার বরণ পর্ব শুরু হবে। মা এবং বাবাকে কৈলাসে পাঠাবার জন্য আমরা অগ্রসর হচ্ছে, দিকে বরণ শুরু হয়ে গেছে। আমাদের এখানে মেন যিনি বরণ করে সেটা হচ্ছে আমার বউ হচ্ছে মেন বরণ করে, তারপরে সবাই একে একে মিষ্টি জল খাওয়ায়, তারপর সিঁদুর পরায় মা দুর্গাকে। তো মেন বরণটা করা হচ্ছে বউ, এখন তো জল দিয়ে বরণ করা চলছে, এখন জল দিয়ে বরণ, তারপরে হচ্ছে পান সুপারি দিয়ে বরণ হয়, তারপর কলা দিয়ে বরণ হয়, জলকে বরণ করে তারপরে এখানে দেখো এবার কলা দিয়ে বরণ হবে। এই ছোটোবেলায় মানে এই বরণ দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো ছোটোবেলায় যেখানে কলা দিয়ে বরণ করতো, এদের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ পিছনে সব দাঁড়িয়ে আছে, আমরা রং করতাম, পিছনে দাঁড়িয়ে থাকতাম। এই কলাটা যখন বরণের পর যখন পিছন দিকে ছুটবে তখন আমরা সবাই মিলে এবার কোড়াতে যেতাম এবং সবাইকে এই কলাটা ভাগ করে দিতাম। আর সেই এইদের বাচ্চাদের এই রকম দেখে না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, স্মৃতিগুলো যেন সেই আবার ফিরে, এই ছোটোবেলাকার স্মৃতি যেন ফিরে আর কোনো। এই দেখ কলা ছুড়ে দিয়েছে, এবারে কাড়াকাড়ি চলছে। ছোটোবেলায় জাস্ট আমরা এরকম করতাম, কাড়াকাড়ি করতাম, তারপরে যে পাবে সে এবার সবাইকে একটু একটু করে ভাগ করে দেবে। এই দেখো ছোটাছুটি করছে, এইদিকে বরণ ডলা নিয়ে বরণ করা শুরু হয়ে গেছে। এদের রকম দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এরপর বরণডালা, তারপরে রাইভার বরণ হচ্ছে, তারপরে এই মিষ্টি জল খাওয়ানো হবে, তারপরে পানের খিলি দেওয়া হবে। এইভাবেই বরণ পর্ব হয়। এই যে সমস্ত সামগ্রিক বরণের সামগ্রিক দিয়ে মেন বরণ করা হচ্ছে বউ লাস্টে কোণে কাচুলি নেবে, তোমরা দেখতে পাবে। কোণে কাচুলি নেওয়ার পর কানে কানে বলতে হয় মাগো, মায়ের কানে কানেও বলে, বাবার কানে কানে বলে তুমি আসছে বছর আবার এসো, ভালোভাবে যেও, সুস্থ থেকো, ভালো থেকো, তুমি সকলের মঙ্গল করো, হে দয়াময়, হে মহাদেব, জয় মা দুর্গা। তোমরা তো অন্তর্যামী, তুমি পৃথিবীর সকলকে ভালো রেখো, নিজে সুস্থ দেখো, এটাই তোমাদেরকে প্রার্থনা করি। এবং তোমরা ভালোভাবে কৈলাসের পথে অগ্রসর হও, তো এটাই প্রার্থনা করি তোমাদের কাছে, তুমি সকলকে ভালো রেখো, হে দেবাদিদেব মহাদেব, মা দুর্গা। জয় মা দুর্গা, জয় বাবা ভোলানাথ মহেশ্বর। এই দেখো এবার মিষ্টি খাওয়ানো চলছে বরণের। এটাই হচ্ছে সব থেকে একটা করুণ দৃশ্য, বাবা মাকে যখন মিষ্টি খাওয়ানো হয় তখনই মনে হয় এবার বিদায় দেবার পালা। এই 4টি দিন কীভাবে যে আনন্দ হই হুল্লোড় করতে করতে কেটে যায় মানে বোঝাই যায় না। শিবদুর্গার পুজোটা আমাদের কাছে মানে একটা বেশ বাড়ির পুজো, একদম বলতে পারো একদম বাড়ির পুজো, কারণ আমাদের ব্রাহ্মণদের সবার বাড়ি থেকে চাঁদা কালেক্ট করেই এই শিবদুর্গা পুজোটা হয়ে আসছে। অনেক বছর ধরে শিবদুর্গা পুজো হয়ে আসছে এবং এইভাবেই শিবদুর্গা পুজো হয়, সারা রাত্রিভাবে শিবদুর্গা পুজো হয়, তারপর দিন খেলা টেলা হয়। আগে যখন হতো তখন যাত্রাপালা হতো, শুনেছিলাম যাত্রাপালা হতো, আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো। তো এখন যাত্রাপালা জিনিসটা তো উঠেই গেছে। মানে আগে আমার দাদুরা সব বাবা বলছিলাম, দাদু, তারপরে আমার জেঠুরা সব যাত্রা করতো। এখন যাত্রা করার মতো কেউ লোক নেই, আগে সব নিজেরাই সব যাত্রাপালা করতো, শুনেছি এইগুলো। শিবদুর্গা পুজো নাকি আগে প্রচুর আনন্দ হতো, এখনও আনন্দ হয়, এখনও আমরা আনন্দ করি। মানে আমরা যেরকম এই বক্স টক্স বাজিয়ে আনন্দ করি, তখন তো এতটা বক্সের প্রচলন ছিল না, তখন এই সবগুলো তো আমরা যখন ঢিপঢিপানিতে অভ্যস্ত, তখনের দিনে তো এরকম ঢিপঢিপানি ছিল না, তাই না? এ দেখো বইয়ের বরণ পর্ব হয়ে গেছে, এবার একে একে যারা সব বরণে দাঁড়িয়েছিল 5জন কি এখানে কিন্তু প্রচুর লোকেরা বরণ করতে আসে, মানে আমাদের ব্রাহ্মণদের বইয়েরাই প্রচুর আসে। কিন্তু এরকম পরিস্থিতি আজকের দিনে তো অনেকেই বেরোয়নি, হয় জানেন মাকে যা হোক করে একটু বরণ করে বিসর্জন করে যাবে, যেহেতু ফিস্টিটাও হয়নি, কি আর করা যাবে। এদিকে বামন ঢাক বাজাচ্ছে। যাই হোক, তবু সমস্ত মন খারাপের পথেও এদিকে যেমন মাকে বিদায় দেওয়ার জন্য, মা বাবাকে বিদায় দেওয়ার মন খারাপ, তেমন ওদিকে কাকিমার এরকম দুটো মন খারাপ যেন মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে। ওইদিকে বরণ চলছে, এদিকে সিঁদুর খেলার পর্ব চলছে। এখন যদি টগরি কাকিমা থাকতো, বারবার তো টগরি কাকিমার কথাই মনে পড়ে যাচ্ছে, এখন যদি টগরি কাকিমা থাকতো শুধু সিঁদুর খেলার ধুমটা দেখতে, মুখ ভর্তি সিঁদুর। এবার যা হোক বরণের পর সিঁদুর খেলতে হয়, তাই জন্য মান রক্ষার্থে অল্প করে সিঁদুর খেলা হচ্ছে, কারণ বারবার ধরে একটা কথা বলতে ভালো লাগে না, তবু বলতে হচ্ছে। যাই হোক, বরণ পর্ব শেষ হয়ে গেছে, এবার মা বাবাকে প্রণাম করছে সবাই, এবার আমার প্রণাম করা হয়ে গেছে, একে একে সবাই প্রণাম করছে। এই মাঠে মানে এই বিসর্জনের সময় কত ভিড় হয়, কত নাচ গান হয়ে হুল্লোড়, গত বছর তোমরা ব্লগ দেখেছো, তো কত হই হুল্লোড় হয় বলো তো। তাই যাই হোক, অল্প করে তবু হচ্ছে, কিছু করার নেই।
করতে হবে মন খারাপের মধ্য দিয়ে। এই দেখো বউ নাচতে শুরু করে দিয়েছে, এই দেখো বউ আর শান্ত নাচছে, বউ কিন্তু খুব ভালো নাচে কিন্তু, দেখতে পাচ্ছ। তো এই দেখো বউ আবার তোমরা শুধু নাচটা জাস্ট দেখো, ওয়াও ফ্যান্টাস্টিক হচ্ছে, দারুণ দারুণ, ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, কিপ ইট আপ টপ। এদিকে পূজার বান্টি সোনা নাচতে শুরু করেছে। আর একটা শুভ খবর তোমাদেরকে দিই, আমাদের বান্টি সোনা কিন্তু চাকরি পেয়ে গেছে। আমাদের বান্টি সোনা চাকরি পেয়ে গেছে এএনএম সাব সেন্টারে, ডোমজুর সাব সেন্টারে চাকরি পেয়েছে এএনএম পদে, মানে আমাদের যেটাকে বাংলায় বলে বুলাদি, আশা কর্মীদের হেড। বুলাদি ডোমজুর সাব সেন্টারে চাকরি পেয়েছে, একদম সরকারি চাকরি পেয়ে গেছে। আমাদের বামনপাড়ার মানে একজন মহিলা যে এএনএমের চাকরি পেলো সাব সেন্টার, ডোমজুর সাব সেন্টারে, খুব ভালো লাগছে। বান্টিকে অনেক অনেক ভালোবাসা, নতুন জীবন তোমার খুব ভালোভাবে কাটুক। আর এই দেখো এবার মা বাবাকে এবার দুধে আলতা দিয়ে পা ধুয়ে দেওয়া হচ্ছে, মা বাবাকে এবার বিদায় করে দেওয়া হবে, অনেকটা তাড়াতাড়ি বিসর্জন করে দেওয়া হচ্ছে। যাই হোক, আরও এখানে নাচা গানা হতো, আর হচ্ছে না। এবার দুধে আলতা দিয়ে পা ধুয়ে দেওয়া হলো, এবার কোণে কাচুলি নেওয়া হবে। এই দেখো এবার কানে কানে যেটা বলে, যে কানে কানে বলতে হয় যে আসছে বছর আবার এসো, ভালোভাবে যেও, তুমি সুস্থ থেকো, ভালো থেকো, এটাই বলতে হয়। আসছে বছর আবার এসো, তোমরা বছর বছর এসো। এই দেখো চুম খাচ্ছে। যাই হোক, জয় মা জয় বাবা, আরও একবার বলি, তুমি তো অন্তর্যামী, পৃথিবীর সকলকে ভালো রেখো, নিজে সুস্থ রেখো। এবার বিদায় দেবার পালা, কোণে কাচুলি নেওয়া হবে। জয় মা জয় বাবা, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু শিব দুর্গা মায় কি জয়। আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। বাবা ভোলানাথ মহেশ্বর এবং মা দুর্গাকে, মা শীতলা এবং বাবা পঞ্চানন্দের মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে দেখা করাবার জন্য। তো বাবা শিব দুর্গাকে মা শীতলা বাবা পঞ্চানন্দ মন্দিরের সামনে রেখে দেওয়া হয়েছে, এবং দুজনকার মধ্যে কথোপকথন চলছে। শিব দুর্গা মায় কি জয়, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। তো এবার বাবা মানে শিব দুর্গা ঠাকুরকে এবার নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে দিঘির ঘাটে। দিকে কথোপকথন কমপ্লিট, এবার দিঘির ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে। তো চলো একদম দিঘির ঘাটে গিয়ে তোমাদের দেখাই। শিব দুর্গা মায় কি জয় জয় জয়। লাইটটা কি করে দেখাবো? ভালো করে লাইটটা দেখা না রে। হ্যাঁ কার পয়সা পড়ছে টুংটাং করে। যাবো যাবো, আরে ওই কোণে গেলে তো ঝামেলা মিটে যায়। এই লাইটটা চাগিয়ে ধর। হ্যাঁ ওটা থাক, এমনি ধর। হ্যাঁ জয় আবার হবে, হবে হবে।
যাচ্ছি দেখ